প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আমাদের প্রেমময় মহাবন্ধু মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব কোন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে হাঁস পালন তো দূরের কথা, তার ধারের কাছেও যাওয়া ঠিক না। বন্ধুরা, আমরা অনেকেই অধিকাংশ সময় কারো পরামর্শ বা ইন্টারনেটে কিছু চমকপ্রদ পোস্ট, এইটা করলে, এইভাবে করলে এত লাভ ইত্যাদি দেখে বা শুনে কোনো প্রকার জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়াই হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে আলিয়ার আলোর পিছনে ছুটে তিলকে তাল বানিয়ে ফেলি। মনে রাখবেন, আপনি যে কাজই করেন না কেন, আপনার পরিপূর্ণ অভিজ্ঞতা না থাকলে ব্যর্থতা, দুঃখ, কষ্ট আর হতাশা ছাড়া কিছুই পাবেন না। তাই যে কাজই করেন না কেন, স্বচ্ছ পরিচ্ছন্ন বিবেক ও প্রশান্ত হৃদয় মন নিয়ে চিন্তা ভাবনা করে কাজ শুরু করুন। যে কোনো কাজ শুরু করার আগে ভেবে দেখুন, আপনি যে কাজটি করতে চাচ্ছেন সে কাজ সম্পর্কে আপনি পুরোপুরি জানেন কিনা, করতে পারবেন কিনা, আপনার সেই কাজটি করার আর্থিক ও মানসিক সামর্থ্য আছে কিনা। যদি থাকে, মাশাআল্লাহ, আপনি পানি সম্পদ অধিদপ্তর থেকে ট্রেনিং ও অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ যারা এই ব্যবসায় সফল, তাদের সাথে থেকে আপনার জ্ঞানের আলোকে তারা কিভাবে কি করে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে অভিজ্ঞতা অর্জন করে কাজ শুরু করুন। ইনশাআল্লাহ আপনাকে ব্যর্থ হতে হবে না। পালনে যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে সে বিষয়গুলো হলো হাঁসের জাত ও বৈশিষ্ট্য সম্পর্কে, হাঁসের বাচ্চার গ্রেড সম্পর্কে, হাঁসের বাসস্থান ও ব্রুডিং ব্যবস্থা সম্পর্কে, হাঁস পালন পদ্ধতি সম্পর্কে, হাঁসের সুষম খাবার ও পানি সম্পর্কে, হাঁসের রোগ ব্যাধি ও তার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে। সর্বোপরি উপরোক্ত বিষয়গুলো সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য কি পরিমাণ খরচ হতে পারে সে হিসাব সম্পর্কে। তো চলুন প্রথমেই জেনে নেই হাঁসের জাত ও বৈশিষ্ট্য সম্পর্কে। হাঁসের জাত সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। 1. ডিম উৎপাদনকারী জাত, 2. মাংস উৎপাদনকারী জাত এবং 3. ডিম ও মাংস উভয় উৎপাদনকারী জাত। ডিমের জন্য বিখ্যাত জাতগুলো হলো খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, কাকলি, রূপালি ইত্যাদি। এরা বছরে 50 থেকে 300টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। মাংসের জন্য উন্নত জাতগুলো হলো পিকেন স্টার 13, বেইজিং, রুয়েলা, মাস্কোভি ও সুইডেন হাঁস। এছাড়াও রয়েছে চীনা ও রাজা হাঁস। এই হাঁসগুলো 4 থেকে 5 মাসে 5 থেকে 6 কেজি ওজন হয়ে থাকে। চলুন এখন জেনে নেই বাচ্চার গ্রেড সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, বাচ্চা সাধারণত 3টি গ্রেডের হয়ে থাকে: এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড। সুন্দর রেখেছে। আপনাকে অবশ্যই আপনার খামারের জন্য এ গ্রেডের বাচ্চাগুলো নির্বাচন করতে হবে। গ্রেডের বাচ্চাগুলো চেনার উপায় হলো বাচ্চার সাইজ বড় অথবা মাঝারি হবে এবং সাইজের সাথে ভারসাম্য থাকতে হবে ও পুরা শরীরে পশম আচ্ছাদিত হতে হবে। বাচ্চার নাভি ভেজা থাকা যাবে না, পেট মোটা হবে না, বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে না, বাচ্চার পা শুকনা হবে না ইত্যাদি বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে বাচ্চা সংগ্রহ করতে হবে। ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে হাঁসের বাসস্থান ও ব্রুডিং ব্যবস্থা, হাঁস পালন পদ্ধতি, হাঁসের সুষম খাবার ও পানি সম্পর্কে, হাঁসের রোগ ব্যাধি ও তার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিয়মিত খাদ্য দেওয়ার পরেও আশানুরূপ ফলাফল পাই।